হেডারের উপরে কিছুই থাকে না, থাকলে টপ বার থাকে, ওইটাও হেডারের মধ্যেই থাকে। ঠিক আছে, আচ্ছা আমরা এটা নিলাম, স্ট্রাকচারটা নিলাম, আমরা নেভিগেশনের স্ট্রাকচারটা নিলাম। এখন আমাদের এটা কি, আমরা দেখবো আগে ভিউটা কী অবস্থা দাঁড়াইলো, যে এইরকম আছে। তাহলে এটাকে আমার ঠিক করতে হবে না? এর জন্য কি করব, এখন আমরা ডিজাইন শুরু করে দিব। যেই সেকশনটা যখন নিব, সেকশনের আগে স্ট্রাকচারটা নিব। ঠিক আছে, ডিজাইনের মূল প্রসেসই হলো কি, আমি 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 আগে ডিজাইনটা দেখব, যদি যদি ইউআই ডিজাইন করা থাকে ডিজাইনটা দেখব, দেখে ওইটা বিশ্লেষণ করব। একটা একটা সেকশন আলাদা আলাদা সেকশন করে, আমি যে ভাঙা ভাঙায় দেখাইছিলাম না বক্স আকারে, এরকম করে চিন্তা করে নিব, নিয়ে আমরা একটা সেকশনের আগে স্ট্রাকচার লিখে ফেলবো, তারপরে ওইটার ডিজাইনটা কমপ্লিট করব, তারপরে আবার নতুন আরেকটা সেকশন ভেঙে ভেঙে নিব। ঠিক আছে, এখন এই সেকশন আছে, এটার ডিজাইন করব। ঠিক আছে, এখন এটা কি করতে হবে আমাদের বলেন তো? আমাদের পাশাপাশি আনতে হবে, পাশাপাশি আনতে গেলে আমাদের কি করতে হবে, ফ্লেক্স ইউজ করতে হবে না? তাহলে ফ্লেক্সটা ইউজ করব কোথায়? ফ্লেক্স ইউজ করলাম। ঠিক আছে, এই যে মেনু এবং ব্র্যান্ডিং নেমটা পাশাপাশি আসছে না? এখন আমাদের প্রয়োজন কি, এটা কি দুইটা দুই পাশে রাখার প্রয়োজন আছে না? তাহলে দুইটা দুই পাশে রাখতে গেলে আমার কি করতে হবে, জাস্টিফাই বিটুইন, এই যে দুইটা দুই পাশে চলে গেল। আচ্ছা আপাতত যাক, এখন আমার এই মেনুগুলো আছে, মেনুগুলো আবার পাশাপাশি আনতে হবে না? তো এখন কোথায় ফ্লেক্স করব বলেন দেখি? জি গুড, ইউএলএ করতে হবে, কারণ ইউএল এর মধ্যেই ওগুলো আছে। ফ্লেক্স দিয়ে দিলাম, এখন কি পাশাপাশি হয়ে গেল, কিন্তু এগুলোর মাঝখানে ফাঁকা জায়গা দরকার। কি দিব? হ্যাঁ হ্যাঁ, গ্যাপ ইউজ করব। এই যে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেল। এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, পুরাটারই ব্যাকগ্রাউন্ড কালার দিতে গেলে আমার কী করতে হবে, এইখানে দিতে হবে কোনো একটা কালার। ঠিক আছে, কাস্টম কালার কীভাবে দেয় সেটাও আমরা কিন্তু জানি, জানি না? আচ্ছা, তাহলে টেক্সট কালারগুলো হোয়াইট করে দিই, টেক্সট হোয়াইট, হ্যাঁ হোয়াইট হয়ে গেছে। এখন কি আমরা যদি একটু প্যাডিং দিই জিনিসটা সুন্দর দেখা যাবে। এখন একটু কি ন্যারো হয়ে আছে না? আচ্ছা, তাহলে প্যাডিংটা দিব কোথায়? চারপাশে যদি প্যাডিংটা দিতে চাই, কোনটাতে প্যাডিং দিব বলেন? গুড, এই যে প্যাডিং ধরেন 5 দিলাম, এখন এই যে চারপাশে প্যাডিং হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আমরা এই ব্র্যান্ডিং নামটা কি একটু, যেহেতু টেইলউইন্ড ইউজ করতেছি এই জন্য সব টেক্সটগুলো কি সমান একই রকম আছে না? তাহলে আমরা একটু সাইজ ইউজ করে এটা একটু বড় করে দেই। ঠিক আছে, বড় করে দিতে গেলে কী করতে হবে, আমার ক্লাস দিয়ে টেক্সটের সাইজ দিতে হবে। ধরেন এখানে দিলাম আমি 3XL, ফন্ট দিলাম বোল্ড করে, মোটামুটি হয়েছে। ঠিক আছে, কিন্তু দেখেন এটা একটু উপরে উপরে মনে হচ্ছে না? মানে উপর নিচ থেকে দুই পাশ থেকে এটা কি মাঝখানে নাই, মাঝখানে আনতে গেলে কী করতে হবে? গুড, আইটেম সেন্টার। এই যে প্র্যাকটিস প্র্যাকটিস করলে আরও বেশি করে মনে থাকবে, যে এখন মাঝখানে চলে আসছে, সে না? আচ্ছা, এখন কথা হলো কি, আমি অ্যাবাউটে ক্লিক দিলে নাই, কিছু নাই। কারণ কি, কারণ অ্যাবাউট পেজে আমি কিছু দিছি। তাহলে আমার এখন এই নেভিগেশনটা বানানো শেষ হলে আমার নেভিগেশনটা কি প্রত্যেকটা পেজে দরকার আছে না? তাহলে কি করবো, এই পুরো হেডারটা কি করবো, কপি করব। পুরো হেডার বলতে পুরোটাই কপি করবো। এখন তো আমাদের অন্য কিছু নাই, এখানে আছে, পুরোটাকেই কপি করে নেব, নিয়ে এখানে লিখে দিব, এই ডকুমেন্টের জায়গায় এখানে লিখে দেবো হোম, হোম লিখে দেবো। এর মধ্যে এরপরে কি, ধরেন গ্যালারিতে দিলাম, গ্যালারিতে গিয়ে আমার কি করতে হবে, এখানে গ্যালারি লিখে দিব, তারপরে কোর্সে যাব, এটার মধ্যে দিব, দিয়ে টাইটেলটা আবার কি করে দেবো, চেঞ্জ করে দেবো, টাইটেলটা চেঞ্জ করে দেবো, যাতে করে পেজ চেঞ্জ করলে যাতে করে বোঝা যায়, উপরে দেখা যায় যে কোর্স পেজে আসছি। এই যে দিলাম, এখানে লিখে দিব হলো কন্ট্যাক্ট, এরপরে আছে ব্লগ দিলাম, এখানে দেব ব্লগ, এইখানে দিব হলো অ্যাবাউট।
ঠিক আছে। এখন যদি আমরা যাই অ্যাবাউটে, একটু ওয়েট করলে আসবে। আচ্ছা, রিফ্রেশ দিতে হবে, না না আসবে না, এই যে আসছে না। এখন আমি যে কোনো পেজে যাই না কেন, আপনি শুধু এইখানে খেয়াল করবেন, এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে, ঠিক আছে। এখানে এখন অ্যাবাউট লেখা আছে না। আমি যদি হোমে যাই, এই যে হোম উঠছে এখানে, যদি ব্লগে যাই ওইখানেও চেঞ্জ হচ্ছে, আবার এইখানেও দেখবেন চেঞ্জ হচ্ছে। তার মানে আমার নেভিগেশনটা ঠিকঠাক বানাইতে পারছি, ঠিক আছে। এখন আমার বিভিন্ন সেকশন বানাইতে হবে। হোম পেজের কিছু সেকশন, অ্যাবাউটের কিছু সেকশন, ব্লগের কিছু সেকশন, কোর্সের কিছু সেকশন, গ্যালারি এবং কন্ট্যাক্ট, এরকম করে কিছু সেকশন বানাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, হোমের একটা হিরো বানাইতে পারি, দেখি। আচ্ছা, আচ্ছা, এই ওয়েবসাইটটাতে কোর্সের মতো করে কিছু দেয়া আছে। আমরা এরকম একটা সেকশন বানাইতে পারি। এরকম কি থাকবে, একটা হেডিং থাকবে, মানে টাইটেল হেডিং, ঠিক আছে। আর একটা প্যারাগ্রাফ থাকবে, দুইটা বাটন, আর এক পাশে এরকম কি ইমেজ রাখতে পারি, বা এটা যেটা এনিমেট দেওয়া আছে এটাও রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি দুই ভাগে ভাগ না? তাহলে আমরা আগে নিই, আমরা যদি হোমে যাই, হোমে গিয়ে আমরা কি করব, হোম পেজটা কোথায়, এই যে ইন্ডেক্স, এখানে কি করব, এটার তো আমাদের বানানো হয়ে গেল। আমরা কি করব, এখন মেইন সেকশন নেব, মেইনের মধ্যে সেকশন সেকশন করে এখন যাব। এখানে উপরে লিখে দিব, কমেন্ট করে দিব হিরো সেকশন, ঠিক আছে। হিরো সেকশন স্টার্ট, এরকম করে লিখে দিতে পারি, ঠিক আছে। আবার এটার নিচে লিখে দিব হিরো সেকশন ইন্ডিয়ার, তারপরে কি করব, কমেন্ট করে দিব এটাকে। তাহলে যে কোনো ডেভেলপার যদি এই কোডটাকে দেখে, তাহলে ও বুঝবে যে হিরো সেকশন শুরু হয়েছে কোথায়, শেষ হয়েছে কোথায়। এরকম মানে কমেন্ট করব কিছু কিছু কোডের মধ্যে, যাতে করে অন্য কেউ দেখলে বুঝতে পারে আমার কোডটা পড়তে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের হইলো দুইটা আলাদা সেকশনটা হইলো আমাদের মেইন কন্টেইনার, ঠিক আছে। ভিতরে আরও দুইটা আছে না, দুইটা ভাগ, দুইটা অংশ, এক পাশে কি টেক্সট কন্টেন্ট, আর এক পাশে ইমেজ কন্টেন্ট। তাহলে আমরা কি দুইটা ডিপ নিয়ে নিই, তাহলে ডিপ ডট, আমরা দুইটা ডিপ নিয়ে নিলাম, ঠিক আছে। একটাতে আমার কি আছে, হেডিং আছে, আমরা হেডিং নিব, ওই হেডিংটাই কপি করে নিয়ে আসি, ঠিক আছে। এখানে যে হেডিংটা ছিল এটা কপি করে নিলাম। আচ্ছা, এখানে আবার একটা টেক্সটের একটু ডিজাইন আলাদা, ফ্রিল্যান্সার লেখা আছে, ওইটার একটু ডিজাইনটা বা কালারটা আলাদা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই অংশটুকু স্প্যানের মধ্যে নিয়ে নিব, স্প্যান ট্যাগ, ঠিক আছে। সরি, এগুলো মনে থাকবে, স্প্যান ট্যাগের মধ্যে নিলাম। আমাদের হেডার নেওয়া শেষ, এরপরে কী ছিল, প্যারাগ্রাফ ছিল না। তাহলে প্যারাগ্রাফটা নিয়ে আসি আমরা কপি করে, দিলাম বসাই, ঠিক আছে। এরপরে আমাদের বাটন ছিল দুইটা, দুইটা বাটন ছিল না, বাটন দুইটা আছে। তাহলে দুইটা যেহেতু বাটন আছে, তাহলে আমাদের কী করতে হবে, এই বাটন দুইটাকে একটা ডিবের মধ্যে নিতে হবে, কারণ দুইটা বাটন পাশাপাশি আছে, আমাকে ফ্লেক্স করে পাশাপাশি আনতে হবে না। এখন ফ্লেক্স তো করতে হয় প্যারেন্টের উপর, এখন ওদের ওই জন্য একটা প্যারেন্ট দিতে হবে। এই জন্য কি আমরা একটা ডিপ নিব, নিয়ে এটার মধ্যে বাটন দুইটা দিয়ে দিব। বাটন দুইটার নাম কী কী দিছে আমরা একটু দেখে নেই। একটা কোর্সগুলো দেখুন, একটা লগ ইন সাইন আপ এরকম কিছু দিছে, ঠিক আছে। লিখে দেই, এটি লগ ইন সাইন আপ। আচ্ছা, হইল আমাদের, তাহলে এই কন্টেন্টটা দেওয়া শেষ। আর এক পাশে আমাদের কি ইমেজ দিতে হবে না, তাহলে আমরা ইমেজ একটা নিই, ঠিক আছে। আমরা একটা ইমেজ ডাউনলোড করে নিই। ফ্রি ইমেজের অনেক ওয়েবসাইট আছে, তার মধ্যে আনস্প্ল্যাশ নামে একটা সাইট আছে, এখানে গিয়ে আমরা ইমেজ সার্চ করে নেব। আনস্প্ল্যাশে যাব, ওয়েবসাইট, এখান থেকে আমরা অন্য
অনলাইন স্কুল ধরেন লিখে একটা সার্চ দিব। এখান থেকে কোনো একটা ইমেজ আপলোড করে দেবো, ধরেন এটা দিলাম, এটা দিব। আচ্ছা, এটা ডাউনলোড প্রোটেক্টেড প্রিমিয়াম। আচ্ছা, যে কোনো এটাও ডাউনলোড প্রোটেক্টেড, ফ্রি করতে আছে, এটাও ডাউনলোড প্রোটেক্টেড। আচ্ছা, যে কোনো একটা ইমেজ নিই, এই ইমেজটা আমরা ডাউনলোড করে নিলাম। এখন আমরা এটা ফোল্ডারে যাব, যেখানে ডাউনলোড হলো ওখান থেকে নিয়ে আমরা আমাদের যে প্রজেক্ট ফোল্ডার সেখানে নিতে হবে, ঠিক আছে। এখানে নামটা ছোট করে দিব, ধরেন অনলাইন স্কুল লিখে নিলাম। এখন এটা আমরা কাট করে আমাদের ডেস্কটপে গিয়ে, আমাদের ফোল্ডারটা কোথায় ছিল, ডেস্কটপে, এই যে এইটার মধ্যে আমরা কোথায় রাখবো, ইমেজেসের মধ্যে ফাইলগুলো সাজায় রাখবো। আচ্ছা, আমার ইমেজ নেওয়া হইলো, তাহলে এখন আমরা কি ওই ইমেজটা এখানে বসাই দিতে পারি না? সোর্সের জায়গায় আমি বলে দেবো আমার ইমেজটা কোথায় আছে। আমার ইমেজ আছে হলো ইমেজ ফোল্ডারের মধ্যে, এই যে অনলাইন স্কুল এইটা। এখন আমার কি ওই সেকশনটার, যে সেকশনটা আমরা দেখলাম এতক্ষণ, ওই সেকশনটার সব কিছু নেওয়া শেষ হলো না আমার। এখন একবার একটু চোখ দিয়ে দেখে নেব যে যা কিছু নিছি সব কিছু ঠিক আছে কিনা। আমার কি এই যে টাইটেলটা আছে, প্যারাগ্রাফ আছে, দুইটা বাটন আছে, ঠিক আছে, এবং ইমেজটাও আছে। এখন আমার এগুলা আমার ডিজাইন অনুযায়ী ঠিক করে নেওয়া দরকার। তাহলে কি করতে হবে, আমার এই যে টেক্সট কন্টেন্ট এক সাইডে আর ইমেজ আর এক সাইডে, ঠিক আছে। আমরা এটা ফ্লেক্স করেও করতে পারি, আবার গ্রিড করেও করতে পারি, কিন্তু আমরা এটা করব গ্রিড দিয়ে। আমি বলছিলাম যে আমরা গ্রিডের ভিতরের যদি এরকম কোনো জিনিস থাকে যেগুলোকে পাশাপাশি আনতে হবে, ওগুলো ফ্লেক্স করে করব। কিন্তু মূল পেজের যে ভাগ করা অংশগুলা, এগুলা কি করব, গ্রিড দিয়ে। তাহলে এখানে গ্রিড করব, গ্রিড করতে গেলে কি করতে হবে, আমার সেকশন আগে গ্রিড করে নিয়ে কলামটা দিতে হবে না আগে। তাহলে আমরা আগে গ্রিড লিখলাম, এই গ্রিডে কলামটাও দিয়ে দিব, কয়টা কলাম, এই গ্রিডটা কয়টা কলাম সব মানে মিলে হবে এখানে দিয়ে দিব। তো আমরা জানি সাধারণত 12 কলামে নিলে আমাদের রেসপন্সিভে সুবিধা, এই জন্য আমরা সবসময় কি চেষ্টা করব যেন আমার এই গ্রিড নিলে ওইটা যেন 12 কলামেই থাকে, ঠিক আছে। নিলাম, এখন এই 12টা কলাম আমাকে ভাগ করে দিতে হবে না ওই দুইটা ডিবের মাঝখান মধ্যে। তাহলে কি সমান ভাগে যদি ভাগ করে দিতে হলে কি 6 করে দিতে হবে। তাহলে এটা কিভাবে দিব, ওই ডিপগুলোতে কল স্প্যান দিয়ে এটাতে 6 দিলাম, এটাতে জি হ্যাঁ ওইটাই তো বললাম কেন স্প্যান দিলাম। আচ্ছা, ওইটা দিলাম হইলো আমাদের, আমরা যে ডিজাইনটা দেখলাম, আমরা এই মানে ওয়েব পেজ ডিজাইনের সিস্টেমটা কি, আপনি কোনো ডিজাইন দেখলে ওইটা আপনাকে আগে কী করতে হবে, বিশ্লেষণ করতে হবে, করে ওইটার আগে কি স্ট্রাকচারটা বানিয়ে নিতে হবে, তারপরে আপনার ডিজাইন করতে হবে। এখন আমরা এখানে একটা সেকশন দেখলাম, সেকশনে কি একটা হেডিং ছিল, হেডিংটার আবার কি একটু অংশ অন্য কালারে। তো এটা আমার অন্য কালার করতে হলে কি, যদি কোনো হেডিং বা কোনো টেক্সটের মাঝে অন্য কালারের কোনো টেক্সট থাকে, তাহলে ওইটা আমরা কার মধ্যে নিব, স্প্যানের মধ্যে নিব, ঠিক আছে। কারণ ওইটাকে আমার আলাদা কালার দিতে হবে। এই জন্য আমরা কি করছি, যেহেতু ফ্রিল্যান্সের কথাটা কি আলাদা কালারের ছিল, এই জন্য আমরা এটাকে কী করছি, স্প্যানের মধ্যে নিয়ে নিছি। এখন তারপরে আমরা কি করলাম, গ্রিডে ভাগ করে নিলাম, নিয়ে 6 করে কি ভাগ করে দিচ্ছি। এইটা একটা মেইন ডিপ ছিল, আর একটা ছিল ইমেজেরটা। তা আমরা 6 করে ভাগ করে দিছি। তাহলে আমরা ডিজাইনটা দেখি যে এরা ভাগ হইল কি না, ঠিক আছে। এই যে পাশাপাশি আসছে, এখন আমরা কি করব, এটার গ্যাপ দিয়ে দিব, ঠিক আছে, যাতে করে একটু মাঝখানটা ফাঁকা থাকে। গ্যাপ ধরেন 10 দিলাম, এই যে ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের হেডারটা যেহেতু টেইল এই জন্য সবগুলো টেক্সটের সাইজ সমান হয়ে আছে, আমাদের এগুলা সাইজ দিয়ে কী করে পরিবর্তন করে নিতে হবে। নিলাম আমরা সাইজ দিই, তাহলে আমরা কোথায় সাইজ দেবো, আগে হেডিংয়ে ক্লাস নিয়ে ধরেন টেক্সট, আমরা একটু কাস্টম সাইজ দিতে চাইলে কী করতে হবে, আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে পিক্সেলে বা অন্য কোনো এককের আমরা সাইজ দিতে পারি। আর ফন্টটা করে দিব হইল বোল্ড, ফন্ট বোল্ড। আচ্ছা, এই যে বড় হয়ে গেছে। এখন আমরা আর একটা জিনিস এখানে করবো, আমরা ফন্ট দেওয়া শিখছি না,
ফন্ট দেওয়া শিখছি না, এখানে ফন্ট দিব, এখানে এটার একটা ফন্ট দেওয়া আছে না, আমরাও কী করবো, এখানে একটা ফন্ট দিয়ে নিব, এই ফন্টটা ভালো লাগতেছে না, তাহলে কোথায় যাইতে হবে আমাদের, গুগল ফন্টসে যাব। আমরা ফন্ট ডাউনলোড করে ইউজ করতে পারি, অথবা সেডিয়েন ব্যবহার করেও ইউজ করতে পারি। তবে আমরা বাংলা ফন্টগুলো আগে দেখি, যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি বাংলা, তাহলে কি আমার বাংলা ভাষায় যে ফন্টগুলো গুগলে আছে সেগুলো আসবে। এই যে বেঙ্গলি, ঠিক আছে, সিলেক্ট করলাম। এখন আমার এখানে যে ফন্টগুলো আসছে এগুলো কি বাংলা, ঠিক আছে। পরীক্ষা করে নিই। আচ্ছা, ইন শিলিগুড়ি নামে একটা ফন্ট আছে, এই যে হিন্দ শিলিগুড়ি নামে একটা ফন্ট আছে বাংলা, আমরা এটা ইউজ করতে পারি, ঠিক আছে। এটা ইউজ করতে গেলে আমাদের কী করতে হবে, এই ফন্টের মধ্যে যাইতে হবে, গিয়ে আমার কী করতে হবে, গেট ফন্টে গিয়ে যেটা এইটা ফন্ট আছে না, এইখান থেকে আমার কী করতে হবে, এই যে গেট এমবেড কোড, এখানে গেলে আমরা এটা ব্যবহার করার অপশন পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমরা কি কাস্টম সিএসএস ইউজ করতেছি না, এই জন্য কী করতে, আমরা ইম্পোর্টটা ইউজ করতে পারবো না এখানে, বুঝতে পারছেন। আর যদি ইউজও করতে চাই তাহলে আমাদের কোথায় ইউজ করতে হবে, স্টাইল ট্যাগের ভিতরে, সেটাও করতে পারি। আমরা এটা কি করতে পারি, এটা কপি করে নিয়ে কোথায় ইউজ করব, হেডের, এই যে হেডের ভিতরে স্টাইল ট্যাগের মধ্যে, স্টাইল ট্যাগ দেওয়াই আছে, এই যে স্টাইল দেওয়া আছে না। আচ্ছা, ফন্ট, এখন ফন্টটা ইউজ করতে গেলে আমার কী করতে হবে, এখানে ফন্ট ফেসের কী দেওয়া আছে এটা দেখতে হবে, ফন্ট ফ্যামিলি কী দেওয়া আছে, হ্যাঁ ইন শিলিগুড়ি, এটাও স্যান্স সেরিফ ফ্যামিলির। আমরা এটা কপি করে নিয়ে কোথায় বসাবো, আচ্ছা আমরা এটা একটু আলাদা ক্লাস দিয়ে দিই, হেডিং। আচ্ছা আমরা এখানে, আচ্ছা এইটা টেল উইন্ডো সম্ভবত আছে, আগে ছিল না, এখন সব আমরা ক্লাস দিছি, দিয়ে আমরা এটা ফন্ট ফ্যামিলি এটা দিয়ে দিছি। ফন্ট কি চেঞ্জ হইলো, চেঞ্জ হয়নি, জি আচ্ছা ওইটাতে দিছি না, আমাদের এটা চেঞ্জ করতে হবে। আমাদের উদ্দেশ্য হইল নিচের এই যে এইটাতে দেওয়া, ঠিক আছে। এখন এই হেডিং ক্লাসটা বসাই দিব, এই যে ফন্ট চেঞ্জ হয়ে গেছে না, তার মধ্যে আমাদের ফ্রিল্যান্সার কথাটার কি কালার আলাদা ছিল না, তাহলে আমরা ওই যে স্প্যানের মধ্যে নিচে এখানে এখন ক্লাস নেব, নিয়ে ক্লাস কী করে দেবো, টেক্সট ওয়ার্নিং, ঠিক আছে। যেহেতু আমরা ইউআই লাইব্রেরি ইউজ করতেছি, তাহলে টেক্সট ওয়ার্নিং দিলে আমার হলুদ কালার হয়ে যাচ্ছে, বুঝছে না। আচ্ছা এটা হইলো, এরপরে বাটনগুলো আছে না, বাটনের ডিজাইন, আন্ডারলাইন, এটা অ্যাডভান্স ডিজাইন, আমরা আন্ডারলাইন লিখে দিলেও আন্ডারলাইন হবে, কিন্তু এটা যে অ্যানিমেট করতেছে। আচ্ছা আমরা যদি সরি এই কোডে গিয়ে এখানে আন্ডারলাইন লিখে দিই, আন্ডারলাইন পড়বে না, এই যে পড়ে গেছে আন্ডারলাইন, কিন্তু এটা অ্যানিমেট করবে না। অ্যানিমেট করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, অ্যানিমেটেড মানে CSS3-র যে অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশনগুলো আছে এগুলো শিখতে হবে, এগুলো পরে, আগে ওয়েবসাইট বানানো শেখেন। মানে একটা ওয়েবসাইটের যে 4-5টা পেজ থাকে, এটা মোটামুটি মানের একটা দাঁড়ানো শেখেন, ধীরে ধীরে সব শিখতে পারবেন।
আচ্ছা, তাহলে এখন আমাদের বাটনগুলো আছে না? আচ্ছা, বাটনগুলোর আমরা কি করব? তাহলে বিটিএন, আমরা বিটিএন দেই, বিটিএন একটা প্রাইমারি করে দিব আর একটা সেকেন্ডারি করে দিই, দেখি কেমন হয়। ঠিক আছে, এই যে বাটন। আচ্ছা, বাটনগুলো আমার পাশাপাশি আছে, থাকলেও সমস্যা নেই। এখন দেখেন এইটা ইমেজটা ওই পাশে লাগালাগি আছে, ওইটাও আবার ওই ওই সাইডে লাগালাগি হয়ে গেছে না? তাহলে আমার দুই পাশে কি ফাঁকা দিতে হবে, ভিতরের দিকে ফাঁকা দিতে গেলে আমার কি করতে হবে? প্যাডিং। এবং শুধু এই হিরো সেকশনটার দুই পাশে যে ফাঁকা দেবে এমন না, আমাদের যতগুলা সেকশন হবে নিচে সবগুলাই ফাঁকা দিতে হবে না? তাহলে কোন জায়গায় ফাঁকা দিলে নিচের যত সেকশন বানাবো সবগুলোর মধ্যেই ফাঁকা পড়ে যাবে বলেন দেখি? কার মধ্যে? ভালো করে বলেন, কিছু বোঝা যায় না। হ্যাঁ, যতগুলো সেকশন নেব সবগুলোর দুই পাশে যেন ফাঁকা হয়ে যায়। জি, মেইনের মধ্যে দিব, কারণ আমাদের সব সেকশন কার মধ্যে থাকবে? মেইনের মধ্যে থাকবে। EX দিয়ে দিলাম 16। এই যে দুই পাশে ফাঁকা হয়ে গেল না? এখন আমার উপর নিচে যদি আমি ফাঁকা দিতে চাই তাহলে এই সেকশন, শুধু এই সেকশনে ফাঁকা দিব। তো এই সেকশনে কি করে দেবো? PY করে দিয়ে 10 করে দিই, ফাঁকা হয়ে গেল না? এখন দেখেন এই যে এই পাশের টেক্সট আর এই পাশের ইমেজ, এগুলো কি টেক্সটগুলো উপরে যায় আছে, এটা যদি একটু মিডিলে থাকে ভালো দেখা যাবে না? তাহলে এটা যদি মিডিলে করতে চাই আমার কি করতে হবে? কোথায় করব? এই যে মাঝামাঝি আসছে না? আবার দেখেন এগুলোতে যদি একটু ফাঁকা দেই তাহলে একটু ভালো লাগবে। এই বাটনগুলো একবারে লাগালাগি হয়ে গেছে উপরে টেক্সটের সাথে। তাহলে ফাঁকা দিতে গেলে আমরা কি করতে পারি? মার্জিন ইউজও করতে পারি, প্যাডিংও ইউজ করতে পারবো, সমস্যা নেই। কিন্তু আবার যদি চাই ফ্লেক্স করে, ফ্লেক্স কল করে ইউজ করতে পারি, তো ওটা একটু ঝামেলার হয়ে যায়। আমরা কি এখানে মার্জিন অথবা প্যাডিং ইউজ করি। আচ্ছা, আমরা এই বাটনের যে মূল মূল ডিপটা নিচে এটার মধ্যে এটার টপে একটু মার্জিন দিয়ে দিই। ধরেন মার্জিন দিয়ে দিলাম 4। এই যে একটু ফাঁকা হয়ে গেল না? ফাঁকা হয়ে গেছে। আমরা এখন চাইলে ইমেজটাও একটু ডিজাইন করতে পারি, পারবো না? ইমেজটার কর্নারগুলো একটু রাউন্ড করে দিতে পারি, পিছনে একটু শ্যাডো দিতে পারি, পারবো না? ক্লাসগুলো জানেন না? আচ্ছা, ইমেজটার কি ক্লাস দিলে এই কর্নারগুলো ভাঁজ হয়ে যাবে বলেন তো? শুধু রাউন্ডেড দিলে হবে? রাউন্ডেড ফুল দিলে ফুল কী হয়ে যাবে? আমাদের কি ভ্যালু আছে না? এক্সেল, MD, SM, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল আছে না? কোনো একটা দিয়ে দিব আমাদের পছন্দ অনুযায়ী। আমরা দিলাম 2XL দিলাম, ধরেন রাউন্ডেড 2XL। এই যে একটু রাউন্ড হয়ে গেছে। তারপরে যদি শ্যাডো দিতে চাই, শ্যাডো দিলাম এক্সেল শ্যাডো মনে হয় কম, তারপরেও একটা মোটামুটি সুন্দর হয়েছে না? আচ্ছা, এটা একটা সেকশন দিলাম, ধরেন এইটাই একটা পেজ শেষ। আপনি যদি একটা পেজে একটা করে সেকশন দেখান তাও আপনার পরীক্ষায় পাস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এরকম সেকশন বানাতেই হবে। ডিজাইনগুলো কি ধাপে ধাপে হইলো না? ধীরে ধীরে ধাপে ধাপে সাজানোভাবে, এইভাবে আপনাদেরও করতে হবে। কিন্তু আপনারা বেশিরভাগ সময় দেখি উল্টাপাল্টা করেন, মানে দুই মানে কন্টেন্ট সব নাই নিতেই ডিজাইন শুরু করে দেন। কিন্তু ডিজাইন আপনার শুরুতে হবে না। আপনি আগে ডিজাইন দেখবেন, দেখে ওটাকে কী করতে হবে? মনে মনে ভেঙে নিতে হবে যে আমার এখানে কয়টা টিপ দিতে হবে, কোথায় কোথায় ফ্লেক্স করতে হতে পারে, এটা চিন্তা করে নেবেন। একটু একটু চিন্তা করলেই হবে। চিন্তা করে আপনি কি পুরো স্ট্রাকচারটা আপনার নিতে হবে, কোথায় হেডিং আছে, কোথায় বাটন আছে, তারপরে কোথায় ইমেজ দেয়া আছে, এগুলো আগে নিতে হবে। নিয়ে তারপরে কি আপনার ডিজাইন বা ক্লাস দেওয়ার কাজ শুরু। এখন ধীরে ধীরে আগে কি জিনিসটা ছিল? প্রথমে জিনিসটা কী ছিল? কিছু টেক্সট ছিল আর নিচে একটা বড় ইমেজ ছিল। এখন কি হয়েছে? সাজানো হয়েছে না? তো এই হলো ব্যাপার। এখন ধরেন আমাদের হোম পেজের কাজ শেষ, আমরা কী করবো? অ্যাবাউট পেজে কিছু দেবো। অ্যাবাউট পেজে কী কী থাকে? অ্যাবাউট পেজে একটা, যেহেতু এটা একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হচ্ছে, তাহলে ওই অ্যাবাউট পেজে ওই প্রতিষ্ঠানের সম্পর্কিত বিষয়গুলো থাকবে। ঠিক আছে? যেমন ধরেন এই প্রতিষ্ঠানের কী থাকতে পারে? প্রতিষ্ঠান পরিচিতি, প্রতিষ্ঠানের মিশন, প্রতিষ্ঠানের ভিশন। ঠিক আছে?
প্রতিষ্ঠানের ঠিকানাও থাকতে পারে। তাহলে আমরা একটা সেকশন বানাবো প্রতিষ্ঠান পরিচিতি, ঠিক আছে? আচ্ছা, প্রতিষ্ঠান পরিচিতিতেও আমাদের একটা ইমেজ লাগবে। আমরা ধরেন লিখে সার্চ দিতে পারবো যে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, লিখে সার্চ দিলে আমাদের কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট রিলেটেড ইমেজগুলো আসবে, ঠিক আছে? এই যেমন এখানে একটা আছে, অনেকগুলো কম্পিউটার, ঠিক আছে? যদিও পুরানো আমলের, আমরা এটা ডাউনলোড করে নিব। নিয়ে কী করবো, আমাদের এই ফোল্ডার থেকে ইমেজটা যেখানে গেল, এখানে ইমেজের নামটা যেহেতু অনেক বড় থাকে, আমরা একটু ছোটো করে নেব যাতে আমাদের ব্যবহার করতে সুবিধা হয়। লিখে দেব কম্পিউটার ল্যাব, ঠিক আছে? বা ইয়া করতে পারি, স্পেস অ্যাভয়েড করার জন্য আমরা মাঝখানে একটা হাইফেন দিতে পারি। কম্পিউটার ল্যাবের মাঝখানে একটা হাইফেন দিয়ে নিলাম। এখন এই ইমেজটা কি আমাদের ওই যে ইমেজ ফোল্ডার আছে, ওই ফোল্ডারের মধ্যে কী করব, নিয়ে যাব। আচ্ছা, এই যে ইমেজ ফোল্ডার, এখানে আমরা ইমেজটা রাখলাম। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমাদের কাজ হবে কোথায়, কোন পেজে? অ্যাবাউট পেজে। এখানেও আমার কি নিতে হবে, মেইন সেকশন নিতে হবে। নিলাম, নিয়ে এরপরে কি সেকশন। এখন মেইন সেকশন নেওয়ার পরে আমাদের যেহেতু ফাঁকাটা দিতেই হবে, আমরা কি করব, ফাঁকাটা প্রথমেই দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আমরা হেডিংয়ে কি দিতে পারি, আমরা এখানে যেহেতু আমাদের এখানে ডিজাইনটা কীরকম হবে, আমরা কোনো ভিজুয়াল আমাদের কাছে নাই, সেক্ষেত্রে আমরা এটাকে ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো, আমাদের মন মতো, ঠিক আছে? আমরা চাইলে কী করতে পারবো, প্রথমে একটা হেডিং দিয়ে, তারপরে ইমেজটা দিয়ে, তারপরে নিচে প্রতিষ্ঠান পরিচিতি দিতে পারি। আবার এরকমও করতে পারি, উপরে হেডিং, এক সাইডে প্রতিষ্ঠান পরিচিতি, আর এক সাইডে ইমেজটা দিতে পারি। আবার এরকম করতে পারি, উপরে হেডিং, তারপরে প্রতিষ্ঠান পরিচিতি, নিচে ইমেজ দিতে পারি। মন মতো দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমরা হেডিং দিতে পারি, একটা হেডিং নেই, হেডিং দিয়ে আমরা এখানে লিখে দিব প্রতিষ্ঠান পরিচিতি, ঠিক আছে? দিয়ে আমরা এখানে কি একটা ইমেজ অ্যাড করে দেব। আমরা যে ইমেজটা নিলাম, ইমেজ অ্যাড করে দিয়ে আমাদের ইমেজগুলো কোথায় আছে, ইমেজ ফোল্ডারে। এখান থেকে আমরা যে কম্পিউটার ল্যাব যেটা আছে এটা নিলাম। আচ্ছা, এরপরে কি আছে, আমরা একটা প্রতিষ্ঠান পরিচিতি লিখে নিয়ে আসি। কার কাছ থেকে লিখে নিয়ে আসবো, এটা এআইকে বলে দিই যে এটা একটা আচ্ছা, মাল্টিমিডিয়া কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, কম্পিউটার শিক্ষার প্রতিষ্ঠান। এখানে বিভিন্ন কোর্সে স্টুডেন্ট দিয়ে দিলাম। যদি আমরা অনলাইনে কোথাও খুঁজে নেবো, এরকম করে এআইকে বলে দিলে কী করবে, ওই লিখে দিবে, ওইটা আমরা কী করতে পারবো, কপি করে নিয়ে এসে ব্যবহার করবো, ঠিক আছে? যে আমরা এটা কী করতে পারি, পুরাটাই কপি করে নিলাম। আমরা বসাবো কোথায়, এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, ঠিক আছে? প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে দিয়ে দেবো, বসাইলাম। আচ্ছা, এখন আমাদের কি
মোটামুটি প্রতিষ্ঠান পরিস্থিতির জন্য যে সেকশনে আমরা রাখতে চেয়েছিলাম একটা হেডিং, একটা ইমেজ আর কিছু টেক্সট আমরা নিয়ে ফেলছি। তাহলে এটা কি আমরা একবার দেখব কীরকম দাঁড়াইলো। এই যে হেডিং, ইমেজটা আসছে এবং নিচে কিছু লেখা আছে। তাহলে কি আমরা এখন এটা ডিজাইন করব, ঠিক আছে? ধরেন আমরা প্রতিষ্ঠান পরিস্থিতি যে হেডিংটা আছে এটা মাঝখানে নিয়ে আসলাম, ইমেজটা আরেকটু ছোটো করে মাঝখানে দিলাম এবং নিচে লেখাগুলো ওইভাবেই দেখাইলাম। ওইটা দেখাইতে গেলে আমাদের সেভাবে ডিজাইন করতে হবে। তাহলে টেক্সটটা মাঝখানে নিয়ে যাইতে গেলে আমার কী করতে হবে, কী করা লাগবে? জি, টেক্সটটা সেন্টার করে দিব। টেক্সট সেন্টার হইলো এটার একটু সাইজ দিয়ে দিব। টেক্সট ধরেন 3XL দিয়ে দিলাম, ফন্ট বোল্ড দিয়ে দিলাম, ঠিক আছে? উপর নিচে একটু ফাঁকা দিয়ে দিব, ধরেন PY 10 দিলাম, যাতে করে ইমেজ থেকে হেডিংয়ের আবার উপরের হেডার থেকে হেডিংয়ের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে। তাহলে দেখি কী অবস্থা দাঁড়াইলো। এই যে হয়েছে না? আচ্ছা, ইমেজটা অনেক বড় হয়ে গেছে, ইমেজটা একটু ছোট করে দিব। আচ্ছা, ইমেজের সাইজ আমরা এখানে দিতে পারি ক্লাস দিয়ে। ধরেন হাইট দিলাম 500 পিক্সেল, না হাইট আপনি কম করে দিন, 550-400 পিক্সেল। এটা আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে করতে হবে, কারণ এটা কি কাস্টম ভ্যালু না। আচ্ছা, উইডটা হইলো উইড ধরে 550 দিই, এখানেও থার্ড ব্র্যাকেট দিতে হবে 550 পিক্সেল। তাহলে দেখি আমাদের ইমেজটা ছোটো হয়েছে। আচ্ছা, ইমেজের উইডটা আর একটু বাড়াই দিই, চ্যাপটা হয়ে গেছে, চিকন হয়ে গেছে। তাহলে এটা আমরা 650 করে দিই, দেখি কী অবস্থা দাঁড়ায়। আর একটু দিলে ভালো দেখা যাবে। তাহলে আমরা একবারে 700 করে দিই, ঠিক আছে? 700, হ্যাঁ ঠিক আছে। এরপরে নিচে কি আছে, টেক্সট আছে না? এখন ইমেজটা চলে গেছে কি এক সাইডে, মাঝখানে নিয়ে আসতে হবে না? এখন সাধারণত টেক্সট সেন্টার দিলে মাঝখানে আসবে, কিন্তু আমরা যেহেতু ইমেজ ওইভাবে আনবো না, আমরা কি করব, সেকশনের মধ্যে কী করে দেব, ফ্লেক্স করে দিব। প্রয়োজনীয়তাটা কোথায় দেখেন, আমাকে ইমেজটা মাঝখানে আনতে হবে। মাঝখানে আনতে গেলে আমার কি করতে হবে, ফ্লেক্স করতে হবে। ফ্লেক্স করলে মাঝখানে আনতে গেলে কি আমার আইটেম সেন্টার বা জাস্টিফাই সেন্টার এরকম কিছু ইউজ করতে হবে না। এখন এগুলো ইউজ করতে গেলে তো ফ্লেক্স বা গ্রিড ছাড়া কাজ করবে না। তো এখানে আমরা ফ্লেক্স দিয়ে কাজ করব। তো ফ্লেক্স যেহেতু নিছি, ফ্লেক্স নিলে কি একটা প্রবলেম তৈরি হবে যে পাশাপাশি চলে আসছে। তো এইটাকে আবার ঠিক করে নেওয়ার জন্য আমার কি করতে হবে, ফ্লেক্স কল করে দিতে হবে। ফ্লেক্স কল করে দিলে আবার এটা আগে যে অবস্থায় ছিল ওই অবস্থায় ফেরত আসবে, বুঝছে না? এখন আমরা কি করব, আইটেম, এখানে আইটেম সেন্টার কেন হবে, কারণ হলো কি রো ছিল উল্টা করে নিছি, যেহেতু উল্টাই নিছি তার মানে জাস্টিফাই সেন্টার আর আইটেম সেন্টার পরস্পর উল্টে গেছে। এখন কলাম এই যে আইটেম সেন্টারটা জাস্টিফাই সেন্টারের কাজ করবে, জাস্টিফাই সেন্টারের কাজটা আইটেম সেন্টার করবে। আচ্ছা, এখন আমরা যদি এখানে যাই, যে সবগুলো মাঝখানে চলে আসছে না, আমরা কি করতে পারি, এই যে টেক্সটগুলো উপরের ইমেজ থেকে একটু ফাঁকা দিতে পারি। এই ফাঁকা দিতে গেলে আমার কী করতে হবে, আমি যদি এই যে টেক্সট প্যারাগ্রাফ আছে এখানকার উপরে কি একটু মার্জিন দিই, তারপরে হবে, যেহেতু ফ্লেক্স ইউজ করছি চাইলে গ্যাপও ইউজ করতে পারবো না? যেহেতু ফ্লেক্স ইউজ করছি চাইলে আমি গ্যাপ ইউজ করতে পারবো। ফ্লেক্স কোথায় ইউজ করলাম, এখানে গ্যাপ দিয়ে দিতে পারি। গ্যাপ ধরেন 20 দিলাম, যে ফাঁকা হয়ে গেল না? তাহলে যে আমাদের প্রতিষ্ঠান পরিচিতির হেডিংয়ে কিন্তু আমরা কি করছিলাম, উপরে নিচে প্যাডিং দিছিলাম না, যে PY দিছিলাম না, আমরা শুধু এখানে PT দিতে পারি, যে খালি উপরে থাক, নিচে দরকার নাই, নিচে তো গ্যাপ পড়ে গেছে, এই যে ফাঁকা হয়ে গেছে। এখন এগুলো কি একটু যদি টেক্সটগুলো একটু চাপাই দিই, সুন্দর দেখা যাবে। চাপাই দেওয়ার জন্য আমরা এটার উইথ সেট করে দিতে পারি। কী করবো, উইথ দিলাম হইল ধরেন 5/4/5 অংশ দিলাম।
মানে 5/4 দিয়ে দিলাম, পুরোটাকে ভাগ করে। একটু ছোট হয়েছে, তাহলে আর একটু দিই, 3 করে দেই। এভাবে সাইজ দেওয়া যায় না টেল উইন্ডের? আচ্ছা, আবার আমরা টেক্সটটাকে কী করতে পারি, এখানে টেক্সট জাস্টিফাই, তাহলে আমার যে টেক্সটের ডিজাইনটা একটু সুন্দর হবে। যে সুন্দর হয়েছে না? টেক্সটের নিচে যদি ফাঁকা দিতে চাই, একটু ফাঁকা দিলে ভালো দেখা যাবে। আচ্ছা, একটু ফাঁকা দিয়ে দিই, তাহলে পির মধ্যে পিবি দিব। পির নিচে যদি পিবি দিই তাহলে নিচে প্যাডিং পড়বে না। পিবি ধরেন 10 দিলাম, তাহলে আমাদের দেখেন পুরো সেকশনটা হয়ে গেল না, প্রতিষ্ঠান পরিচিতি হয়ে গেল। আমরা এখন আর একটা সেকশন নিতে পারি, আমাদের হয়তো মিশন ভিশন আছে না, মিশন ভিশন নিতে পারি। তাহলে আমরা আর একটা সেকশন নিব এখানে, ঠিক আছে? সেকশন নিলাম, নিয়ে আমরা একটা মিশন একটা ভিশন আছে না, আমরা এক কাজ করতে পারি, আমরা এটা আলাদা আলাদা সেকশন করেও ডিজাইন করতে পারি, আবার এক সেকশনের মধ্যেও দুইটা রাখতে পারি। যেহেতু আমাদের চোখের সামনে এখন কি ডিজাইন দেওয়া নাই, দেওয়া আছে, তাহলে আমার মন মতো করে করলেই হবে, জাস্ট খালি সুন্দরভাবে উপস্থাপন করতে পারলেই হইল। তাহলে আমরা এক কাজ করি, পুরো সেকশনটাকে 2 ভাগে ভাগ করে নিই। এক সাইডে কি মিশন রাখি, মানে এক সাইডে মিশন রাখি, আর এক সাইডে মিশনটাকে রাখি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 2টা ডিপ নিলাম 2টা ডিপ। তাহলে প্রথমটাতে রাখি কি মিশনটা রাখবো হেডিং, এবং নিচে আর একটা কি প্যারাগ্রাফ দিয়ে আমরা পুরো মিশনটা লিখে দিব। ঠিক এইটার ক্ষেত্রেও তাই, প্রথমে কি হেডিংয়ের মধ্যে কি থাকবে, মিশন, তারপরে প্যারাগ্রাফের মধ্যে কী দিব, ওই যে ভিশনটা। তাহলে আমরা যে একটা বানাই নিছি, এআইয়ের কাছ থেকে বানাই নিছি না, এখান থেকে আমরা কি করব, যে আমাদের মিশন আছে না, এটা কপি করে নেব, এটা কপি করে নেব, নিয়ে কোথায় বসাবো, এই যে মিশন। এখন এখানে দেখেন, আমার ধরেন প্যারাগ্রাফ এইটুকু অংশটা, এটা সাব হেডিং আর এটা আনঅর্ডার লিস্ট, তাই না? তাহলে আমরা কি করব, আগে প্যারাগ্রাফটাকে নেই, প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিলাম। এখন আমার কি দিতে হবে, সাব হেডিং H2 বা H3 যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারি। আমাদের এটা কপি করে নেই, এখানে দিলাম। এরপরে কি আমাদের আনঅর্ডার লিস্ট আছে না, আনঅর্ডার লিস্ট কীভাবে নেয়, ইউএলের মধ্যে এলআই, এখানে অনেকগুলো আছে, কপি করে নিই আমরা, নিয়ে খালি আমরা কি কপি করে নিয়ে এসে বসাবো ওগুলা টেক্সটগুলা। এটা এখন কপি করবো আর একটা একটা করে বসাই দেবো, ঠিক আছে? অথবা তাড়াতাড়ি কপি করার জন্য আমরা কি ডিসপ্লেটা স্প্লিট করে নিতে পারি। ডিসপ্লে স্প্লিটটা বুঝলেন, দুই পাশে ভাগ করে নিছি, নিয়ে এই পাশে খালি কপি করবো আর এই পাশে বসাবো। আমার বারবার কী করা লাগবে না, ওপেন ক্লোজ করা লাগবে না। আচ্ছা, আমাদের লিস্ট নেওয়া শেষ, তাহলে বাকি দুইটা যেটা নিলাম এটা বাদ দিয়ে দিলাম। তাহলে কিন্তু এই মিশনের বিষয়টা শেষ। এখন কি আমাদের ভীষণ এই টাইটেলটা এখানে বসায় দিব, এরপরে এই প্যারাগ্রাফটা আছে, এটা আমরা কি করব, এখানে বসাই দিলাম। আচ্ছা, এরপরে আছে আমাদের অঙ্গীকার। আচ্ছা, এটুকুই থাক, ওটা না হয় নাই দিলাম, ঠিক আছে? এখন আমরা এটা আবার বড় করে নেই, আমাদের স্প্লিটার দরকার নাই। এখন আমরা একটু ভিউটা দেখি, অ্যাবাউটে গিয়ে এই যে এই সেকশনটা আবার কি এইরকম দেখা যাচ্ছে। তাহলে আমরা এখন এটার কি ডিজাইন দিয়ে, আমরা তো এটার ডিজাইন করি না এখনো, ডিজাইন দিয়ে এটা ঠিক করে নিব। এটা মেইন সেকশন না, তাহলে এখানে আমার কি করতে হবে, প্রত্যেকটা সেকশন আমরা কি করব, গ্রিড ইউজ করে করব।
তাহলে এখানে গ্রিড নিলাম, গ্রিড কলস 12 নিলাম। এখন এইটা আমার ভাগ করে দিতে হবে না, কল স্প্যান কত হবে 6 নিলাম, আবার এটাতেও কল স্প্যান 6 দিতে হবে। আচ্ছা, আমাদের 2 ভাগে ভাগ হয়ে গেছে। এখন কি করব, হেডিংটা একটু বড় করে দিতে পারি। ধরেন কি দিলাম, টেক্সট বড় দিতে গেলে ধরেন 2 এক্সেল দিলাম। এরপরে এলআই এর যে লিস্ট আছে, আমাদের টেল উইন্ডে কি লিস্টের ডটগুলো থাকে না, এগুলো আমাদের লিস্ট ডিস ক্লাস ইউজ করে এটা দিয়ে নিতে হয়। আচ্ছা, আমাদের মিশন যেটা আছে এটাও কী করবো, একই সাইজ দিয়ে দেবো। ওইটা টেক্সট 2 এক্সেল দিছে, এখানেও 2 এক্সেল দিব, ফন্ট বোল্ড করে দিব, ওইটা ফন্টও বোল্ড করে দিব। তাহলে দেখতে একটু মানে হেডিং বোঝা যাবে, একটা ভাইব আসবে। আচ্ছা, বোল্ড, ঠিক আছে। এখন এটা 2 পাশে এই অবস্থায় দেখা যাচ্ছে। এটার মাঝখানে কি গ্যাপ দেওয়া আছে, আমরা একটু গ্যাপ দিয়ে নিই। গ্যাপ দিতে হবে কোথায়, যেখানে গ্রিড বা ফ্লেক্স ইউজ করি আমরা, ঠিক আছে। গ্যাপ 10 দিয়ে নিলাম, ভালো কথা নিলাম। এই টেক্সটগুলোর জাস্টিফাই একটু করে দিই টেক্সটগুলোকে, তাহলে আরেকটু দেখতে সুন্দর দেখা যাবে। প্যারাগ্রাফে কী করব, ক্লাস টেক্সট জাস্টিফাই, ঠিক একইভাবে পরেরটাতেও এখানকার যে প্যারাগ্রাফ আছে এটাতে কী করে দেবো, ক্লাস টেক্সট জাস্টিফাই দিলাম। এখন একটু দেখি, আচ্ছা এগুলার একটু ব্যাকগ্রাউন্ড কালার যদি দিই, তাও ব্যাকগ্রাউন্ড কালার দিলে হয়তো একটু ভালো দেখা যাবে। আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি প্রত্যেকটারই, তাহলে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই বিজি, ধরেন অ্যাকসেন্ট, দুইটারই বিজি, কোনটা ভালো দেখা যায়। আচ্ছা থাক, এটাই থাক। আমরা নিচেরটাতে দিছি, উপরেরটাতেও কী করবো, এগুলো কি বুঝতে পারতেছেন না, খালি আমি এমনি দেখাচ্ছি? হ্যাঁ, যে ক্লাসগুলো ইউজ করতেছি কেন ইউজ করতেছি এটা তো বোঝা যাচ্ছে নাকি, যে আমি এখন বিজি অ্যাকসেন্ট দিলাম, এর মানে হলো আমি কালার দিচ্ছি ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। বুঝতে পারলেই হলো। পরে আপনাদের এটা প্র্যাকটিস করে করে আপনাদেরও এটা মাথায় নিয়ে আসতে হবে, যে বিজি অ্যাকসেন্ট দিলাম, দুইটাতেই দিলাম, দেওয়ার পরে একটু ভালো দেখা যাচ্ছে, কিন্তু এখানে একবারে লাগালাগি হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডগুলো টেক্সটের সাথে। তাহলে আমরা কী করবো, একটু যদি প্যাডিং দিয়ে দেয় ভিতরের দিকে, যদি প্যাডিং দিয়ে দেয়, তাহলে ধরেন প্যাডিং দিলাম হলো 8, আমাদের নিচের যেটা আছে এটাতেও প্যাডিং 8 ইউজ করে দেখি। প্যাডিং P8 মানে চারপাশেই 8 করে কি হবে, প্যাডিং হবে। এই যে হয়েছে না? আচ্ছা ঠিক আছে। এখন এগুলোর কর্নারগুলো যদি একটু ভাঁজ করে দিই, তাহলে আর একটু সুন্দর দেখা যাবে। তাহলে এটা করার জন্য কী করব, রাউন্ডেড দিয়ে একটা ভ্যালু দিয়ে দিব, ঠিক আছে। শুধু রাউন্ডেড দিলে হালকা রাউন্ড হয়ে যাবে, তাহলে এইটাতেও দিয়ে দিব রাউন্ডেড টু এক্সেল। আচ্ছা এইটাতে পড়লো না, তার মানে আমরা ভুল জায়গায় দিছি নাকি। আচ্ছা এইখানকার যে ডাবল কোটেশন যেটা ছিল ওটা মুছে গেছিলো, যার কারণে কাজ করতেছিল না। এই যে এখন একটু সুন্দর দেখা যাচ্ছে না। আমরা চাইলে এগুলোর মাঝে কি আবার যে মিশন, এখানে যে হেডিং আছে তার মধ্যে প্যারাগ্রাফ এবং নিচে আনোটার লিস্ট, এগুলোর মাঝে কি একটু করে ফাঁকা জায়গা দিতে পারি। দিতে গেলে কি আমি প্রত্যেকটাতে মার্জিন টপ বা বটম করে দিতে পারি, অথবা কি করতে পারি, কি করবো বলেন দেখি। হ্যাঁ, ফ্লেক্স করব, ফ্লেক্স কল করে গ্যাপ ইউজ করে দিব 5 বা 4, ঠিক আছে। এই যে ফাঁকা হয়ে গেল না, এখানেও দিতে পারি। আর এখানে একটা সাব হেডিং ছিল, এই যে সাব হেডিংয়ের একটু ক্লাস দিয়ে সেমি বোল্ড করে দিই, তাহলে একটু ভালো দেখা যাবে না। ফন্ট সেমি বোল্ড, এই যে এখন একটু মোটা হয়ে গেছে, একটু আলাদা বোঝা যাচ্ছে। একইভাবে এইটাতেও কি পরেরটা দিয়ে আমাদের ভিশন যেটা আছে এটাতেও কি করতে পারবো, আমরা ফ্লেক্স কল করে গ্যাপ দিয়ে দেবো, ফ্লেক্স কল করে গ্যাপ ইউজ করবো।
5 হয়ে গেল না? এখন এই পুরো সেকশনটার উপরে এবং নিচে যদি ফাঁকা জায়গা দিতে চাই, যেমন দেখেন নিচে কিচ্ছু নাই, একবারে ফিক্সড, তাহলে পুরো সেকশনটার উপর নিচে ফাঁকা দিতে গেলে কী করতে হবে আমার? ইউআই দিয়ে এখানে দিয়ে দিলাম ধরেন 10। কী হয়ে গেল? আমার উপর নিচে এখন ফাঁকা হয়ে গেল না? এখন আমার একটা সুন্দর সেকশন তৈরি হলো। এখন এই প্রতিষ্ঠান পরিচিতি আছে, প্রতিষ্ঠানের একটা ইমেজ দেওয়া আছে, এখানে প্রতিষ্ঠান পরিচিতি লেখা আছে এবং এখানে কিছু দেওয়া আছে। তাহলে মোটামুটি মানে আমরা 2টা পেজ করে ফেলছি। এরপরে কি আছে? আমাদের ব্লগ আছে, কোর্সেস আছে। এখন দেখেন, আমাদের এখন একটা শর্টকাট দেখাই দিই। শর্টকাট কি? আমাদের ডেইজি ইউআই আছে না? ডেইজি ইউআই কিন্তু অনেক কিছু ডিজাইন আগে থেকে করাই আছে। আপনারা যদি বেসিক বোঝেন তাহলে তখন কপি পেস্ট করে করবেন, সমস্যা নেই। কিন্তু আশা করি এখন বেসিকটা অন্তত জানেন যে বিজি প্রাইমারি দিলে ব্যাকগ্রাউন্ড কালার প্রাইমারি হয়, টেক্সট সাইজ দিলে টেক্সট এক্সেল দিলে টেক্সট সাইজ বড় হয়, রাউন্ডেড দিলে কর্নার কী হয়, ভাঁজ হয়ে যায়, আবার কি প্যাডিং দিলে পি দিয়ে কোনো একটা ভ্যালু দিলে ওটার প্যাডিং হয়, এম দিয়ে একটা ভ্যালু দিলে ওটার কী হয়, মার্জিন হয়। এগুলো তো এখন বুঝতে পারছেন নাকি? তাহলে এখন আপনারা এই ডিজাইনগুলো কী করতে পারবেন? কপি করতে পারবেন। এই যে কম্পোনেন্ট নামে একটা অপশন আছে, কম্পোনেন্ট নামে অপশন আছে না, এখানে অনেক জিনিস বানানো আছে। আমাদের ডিজাইন করতে যা যা লাগবে এখানে সব বানাই দেওয়াই আছে। আমরা জাস্ট কী করবো? এটা ঢুকবো, কপি করে নিয়ে যাব এবং ভিতরের কন্টেন্টগুলো চেঞ্জ করে দেব। এখন দেখেন, আমরা ধরেন আমরা কোথায় ব্লগে যাব না, আমরা এখানে ডিজাইন খুঁজবো, কী কী ডিজাইন আছে। আচ্ছা, এখানে হিরো সেকশনেরও ডিজাইন দেওয়া আছে, ওভার 3D কার্ড আছে, ওভার গ্যালারি আছে। আচ্ছা, আমাদের খুঁজতে হবে ব্লগ পোস্ট, যদি থাকে দেখি পাওয়া যায় কি না, ব্লগ পোস্টের মতো কিছু আছে কি না। না থাকলে আমরা বানাবো, সমস্যা নেই। আচ্ছা, ব্লগ পোস্ট, ক্যারোজেল আছে, কার্ড আছে। আচ্ছা, এইটাই ব্লগ পোস্ট হিসেবে ইউজ করতে পারি কার্ডটাকে, ঠিক আছে? যেমন আমরা যদি কোনো একটা ওয়েবসাইটের ব্লগে যাই, যদি ব্লগে যাই, কী আছে? একটা ইমেজ আছে, হেডিং আছে, কিছু টেক্সট আছে, এরকম না? তাহলে আমরা ওই কার্ডটাও নিতে পারি। কার্ডেও কী আছে? আমরা যদি কার্ডের মধ্যে ঢুকলাম, ঢুকে কী দেখা গেল? উপরে একটা ইমেজ আছে, একটা টাইটেল আছে, একটা কিছু লেখা আছে, বাই নাও বাটন আছে। আমরা এটা রিড নাও বা রিড বাবা এই বাটন বাদ দিতেও পারি। তাহলে কী করবো? আমাদের এখানে 2টা অপশন আছে, একটা HTML আর একটা JSX কিন্তু আপনাদের এই কোর্সের মধ্যে নাই, ঠিক আছে? JSX আপনারা পরে জানবেন, মানে পরে যদি ডেভেলপমেন্টের লেভেল 3 করেন তখন হয়তো একটু হইলে হিন্টস পাবেন, আর তারপরে লেভেল করলে তখন পাবেন, ঠিক আছে? তাহলে আমরা যদি HTML জানি, আমরা HTMLটা নিব। কী করবো? এখান থেকে কপি করব। কিন্তু কপি করার আগে আমরা কী করব? এটা কপি করে নিলাম, কিন্তু আমাদের কার্ডগুলো রাখতে হবে না? একটা স্ক্রিনে কয়টা কার্ড রাখবো, এটা আমাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে। অথবা যদি পরীক্ষার সময়, প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় বলে দেয় যে তোমাকে এরকম ব্লগ পেজ বানাইতে হবে, মোবাইলে একটা, ট্যাবে 3টা বা 2টা, লার্জে 3টা বা 4টা এরকম দেখাইতে হবে, সেই অনুযায়ী কি আমার লেআউটটা বানিয়ে নিতে হবে না? তাহলে আমরা যাব কোথায়? কোন পেজে? ব্লগ পেজে গিয়ে আমরা এখানে কী নিব? মেইন সেকশন, মেইন বানান ভুল করছি, নিয়ে আমরা কি আমাদের সেকশনটা নিয়ে নিলাম। সেকশন নেওয়ার আগে আমরা এখানে একটা টাইটেল দিব, H1, যেটা কি ব্লগ পেজ বা খালি ব্লগ লিখে রাখতে পারি, দিলে ভালো, না দিলেও চলবে, ঠিক আছে? আচ্ছা, সেকশনের মধ্যে এখন আমরা করবো, এটাকে আমরা লার্জ ডিভাইসে ধরেন 3টা করে ব্লগ পোস্ট দেখাবো, একই লাইনে 3টা করে দেখাবো। সেই অনুযায়ী আমার কি ডিজাইন করতে হবে না? ক্লাস দিতে হবে না? ক্লাস কী দেবো? গ্রিড কলস আমার কী করতে হবে? 12, যেটা 12 এটা আগে দিতে হবে এবং আমরা গ্যাপও সাথে সাথে দিয়ে নেব। 5 দিয়ে নিলাম, 5 আপনাদের ইচ্ছা। এখন আমাদের এখানে ধরেন 6টা ব্লগ পোস্ট রাখবো আমরা, তাহলে কি 6টা টিপ নিলাম, 2টা নিচেই। আচ্ছা, যাই হোক, ভুল করে 2টা নিচেই। 2টা যখন হয়ে গেল, একটাতেই কাজ করি আগে। তাহলে যদি 3টা করে রাখি, তাহলে এক একটা ডিবের আন্ডারে কত করে স্প্যান যাবে? 4 করে যাবে না? আচ্ছা, তাহলে কল স্প্যান
কী দিব 4। আমরা চাইলে একসাথে এটা কি রেসপন্সিভও করে নিতে পারবো না, যে মোবাইলে একটা দেখাবো, ট্যাবে 2টা দেখাবো, লার্জে 3টা দেখাবো। তাহলে কি করতে পারি বলেন দেখি? কল স্প্যান 12 করে দেবো, এটা মোবাইলের জন্য গেল। এরপরে ট্যাবলেটের জন্য কল স্প্যান 6, এরপরে ডেস্কটপের জন্য কল স্প্যান 4 দিয়ে নিলাম। এটা কিন্তু রেসপন্সিভ হয়ে গেল। এখন আমাদের ধরেন আমরা কি 6টা নিব, তাহলে 6টা কী করলাম, কপি করে নিতে পারি, অথবা একসাথে কার্ডটা আগে প্লেস করি। ঠিক আছে, এই যে ব্লক আমরা কপি করে আনছি না, এই যে ডিজাইন কপি করে আনছি। আচ্ছা এখন যাই ব্লক পেজে, কি আছি আমরা, ব্লক পেজে যাই, যে টাইটেল হয়েছে আর এই যে ডিজাইনটা চলে আসছে না আমাদের কি ব্লক পেজের। তাহলে আমরা কয়েকটা ইমেজ ডাউনলোড করে নিই, বা একটা ইমেজে বারবার ব্যবহার করি, যেহেতু প্র্যাকটিস করতেছি। ঠিক আছে, ধরেন এখান থেকে আমরা এই ইমেজটা ডাউনলোড করে নিলাম। নিব কোথায় ডাউনলোড, যেহেতু অপশন সিলেক্ট করার আসছে, নিব হলো ইমেজেসের মধ্যে। ঠিক আছে, কী দিব, হেডলেস ওয়ার্ডপ্রেস লেখা লিখে দিব আমি, থাম্বনেইল ইমেজ। আচ্ছা, তাহলে আমার কি করতে হবে, এখানে ইমেজটা দেওয়া সেটা চেঞ্জ করতে হবে না, আমরা চেঞ্জ করে ফেলবো ইমেজটা। ইমেজ আমাদের কোথায় আছে, ইমেজ ফোল্ডারের মধ্যে। এরপরে কোথায়, এই যে হেডলেস ওয়ার্ডপ্রেস, এইটা দিলাম এটা। এবং অল্টারে কী লেখা আছে, শুজ লেখা আছে, আমরা এখানে কী লিখবো, ওই টাইটেলটা দিয়ে দেবো, হেডলেস ওয়ার্ডপ্রেস ইমেজ, এরকম কিছু লিখে দিলাম। ঠিক আছে, দেখেন ফিগারের মধ্যে নিচ্ছি, শুধুমাত্র সেমেন্টিক রাখার জন্য। টাইটেল কি দিয়ে দিব, তাহলে টাইটেলটা আমরা কপি করি এখান থেকে। টাইটেল কি এটার সাইটের ভিতরে আমরা ঢুকলে টাইটেলটা কপি করতে সুবিধা হবে। এই যে এটা হলো টাইটেল, টাইটেলটা আমরা এখান থেকে কি করব, আমরা শুধু ডিজাইনটা নিব, কন্টেন্ট আমরা চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, এরপরে একটু লেখা আছে, ওই লেখা ওইরকমই থাক, সমস্যা নেই। আর এখানে বাটন আছে, বাটন আমরা ব্লগে সাধারণত বাটন থাকলেও কী লেখা থাকে, রিড মোর। ঠিক আছে, আর বাটন আমরা রাখলাম না, বাটনটা অথবা বাটন যদি রাখিও রিড মোর লিখে দিই, কী লিখে দেবো, রিড মোর। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা যাই ডিজাইনে, হয়ে গেছে না, যে আমাদের ইমেজটা চলে আসছে, যে এখানে দেখেন অটোমেটিক ডিজাইন, এগুলো প্যাডিং পড়ে গেছে, আবার আমরা কিন্তু প্যাডিং দিই না, ওই ডিজাইনটা কপি করে আনছি। আচ্ছা, এখন আমরা এটা 6টা কী করবো, 6বার কপি পেস্ট করবো না, তাহলে এই যে শিফট অল্টার ধরে 2 3 4 5 6টা নিলাম। ঠিক আছে, এই যে এই পাশে মিনি ম্যাপে কিন্তু দেখা যাচ্ছে, এই যে নিয়ে ফেলছি না, গ্যাপ কি বেশি করে দিচ্ছি নাকি, গ্যাপ কত দিচ্ছি দেখি, গ্যাপ 5 দিছি না। আচ্ছা, তাহলে যে কার্ডের যে ডিজাইনটা আছে, আমরা যে ডিজাইনটা কপি করলাম, ওইখানে মনে হয় কার্ডের যে কার্ডের কী করা আছে, 96 করা আছে, ওয়েট হলো 96%। তাহলে আমরা এটা বাদ দিই, বা বাদ দিয়ে দেখি যদি ফিক্স হয় তো হইলো, নাহলে কী করবো, উইথটা কী করে দেবো, ফুল করে দেবো, যে ফিক্স হয়েছে। তাহলে কী করবো, আমরা উইথ এই কাস্টম উইথ যেটা দেওয়া আছে, যে এটা আমরা কী করবো, বাদ দিয়ে দেবো সবগুলারই। আচ্ছা, সবগুলোর বাদ কী হলো দেখি, হ্যাঁ হয়েছে। এখন ঠিক আছে না ডিজাইন, এখন আমাদের দুই পাশে ফাঁকা দিতে হবে। দিতে গেলে কী করবো, মেইনে পিএক্স পিওয়াই দুটাই একসাথে দিতে পারি। মেইন কোথায়, এই যে মেইন ক্লাসে পিএক্স 16 দিলাম, পিওয়াই 10 দিলাম, দুইটাই দিতে পারি, তাহলে উপর নিচে একবারে পুরোটাই থাকবে ফাঁকা। হ্যাঁ, এখন একটু হয়েছে না, এখন একটু সুন্দর দেখা যাচ্ছে না। আমাদের এই ডিজাইন করতে সময় লাগলো, আমরা জাস্ট কী করছি, ডিজাইন করাইছিল, কপি করে নিয়ে এসে কন্টেন্টগুলো খালি চেঞ্জ করে দিচ্ছি। আর এই যে টাইটেলটা আছে, টাইটেলটা আমরা কী করবো, টাইটেলটা একটু মাঝখানে নিয়ে এসে সুন্দর করে দিই, প্লাস টেক্সট হলো 3 এক্সেল ফন্ট বোল্ড, তারপরে কি টেক্সট সি স্টার
ইউআই ধরেন 4 করে দিই, তাদের উপর নিচে একটু ফাঁকা থাকে। ঠিক আছে, এই যে হয়ে গেল না? তাহলে আমাদের ব্লগ পেজ ডিজাইন শেষ। সময় লাগতেছে। এরপরে কি করব? ধরেন গ্যালারি করব। কোর্সের ক্ষেত্রে ওই কার্ডটা কপি করে নিয়ে কী করা যাবে? কোর্সের নাম দিতে হবে, কোর্সের ইমেজটা দিতে হবে, দিয়ে ওখানে লিখে দিতে হবে যে এনরোল নাও বাটনের জায়গাটাতে, হবে না? দেখেন তো আমরা ব্লগে এরকম করছি না? এই পুরো সেকশনটা এখন কপি করব। পুরো মেইনটাও নিতে পারি, নিয়ে কোর্সে বসাইতে পারি। পুরো মেইনটা কী করব? কপি করে নিয়ে কোর্সের এই যে হেডারের নিচে বসাই দেব, দিলাম। এখন আমরা একটা কোর্সের ইমেজ নেই, আমরা কোর্স পেজে গেলেও দেখবো যে ওইটা হয়ে গেছে। টাইটেলের জায়গায় কী করব? টাইটেলের জায়গায় যেখানে ব্লগ লেখা আছে, ব্লগ পেজ, আমরা কোর্স পেজ লিখে দিতে পারি, বা আমাদের কোর্সেস এরকম করে দিতে পারি। আবার জি, কোর্স পেজ কী করবে? টেবিল দিয়ে করবেন না আপনি কোর্স দেখাই দেবেন ইচ্ছা মতন? সেই দিন টেবিল দিয়ে দেখাই দিছে, এই মানে যে এই না যে খালি টেবিলে থাকবে। আমরা যদি বিভিন্ন কোর্স পেজে যাই, ধরেন 10 মিনিট স্কুলে যাই, 10 মিনিট অনলাইন স্কুল না, আপনি যখন পারতেছেন না এই ডিজাইন, তখন টেবিলে করে দিবেন। পাস করা তো দরকার আগে, তাই না? আর যদি আপনি ভালো ডিজাইন পারেন, ভালো ডিজাইন দেখেন, তাহলে কি হবে? যে অ্যাক্সেসর থাকবে উনি কি খুশি হবে? আমরা যদি এগুলোতে ঢুকি, অনলাইন স্কুলগুলোতে, এগুলোর কোর্সগুলো কীভাবে দেখাইছে, এই যে এরকম। আচ্ছা, আমরা একটু উপরে যাই। আচ্ছা, এখানে অনলাইন আছে না? আচ্ছা, কোনো একটা ব্যাচে ঢুকি, এইচএসসি। আচ্ছা, এখানে দেখেন। আচ্ছা, এইখানে দেখেন একটু আলাদাভাবে সাজাই দিছে না কোর্সগুলো? এই যে একটা ইমেজ দিছে, এখানে ক্র্যাশ কোর্স ক্যাটাগরি দিছে, এরকম করে সাজাইছে। আপনি আপনার মতো করে সাজাইতে পারেন না, আপনাকে যে টেবিলে দেখাইতে হবে এমনটা না। ঠিক আছে, আপনি যেভাবে কোর্স উপস্থাপন করতে, যত সুন্দর করে উপস্থাপন করবেন, যারা কোর্স করবে তারা তত আগ্রহ প্রকাশ করবে না? এখানে আমি বানাচ্ছি আর বলতেছি, সময় লাগতেছে না? আপনাদের তো দেখাই দিলাম, কপি করবেন, পেস্ট করবেন, কতক্ষণ? এই এতক্ষণ থেকে যেগুলো করতেছি, এগুলো জাস্ট 5 থেকে 10 মিনিটের মধ্যে করা সম্ভব। যদি আমি কথা না বলি, আমি আমার মতো কাজ করবো, 5 থেকে 10 মিনিটে হয়ে যাবে। আপনারা যদি চুপ করে এটা করেন আর যদি বুঝে থাকেন, তাহলে আপনাদের বড় জোর কি 30 থেকে 40 মিনিট সময় লাগবে। আপনারা তো সময় পাবেন 2 থেকে 3 ঘন্টা, তারপর পারবেন না? এত কিছু না করতে পারবেন। আপনি একটা কোর্সের কার্ড ডিজাইন করবেন, ওইটাই বারবার খালি কপি করে পেস্ট করে গোটা পেজ ভর্তি করে ফেলাবেন। সমস্যা আছে? সমস্যা তো নাই, আপনি পেজ ভরাই দেখাইলে হলো। এখন আমরা ধরেন এখান থেকে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নিই, অথবা ক্লাসের সময় এখন অনেক বাকি। আচ্ছা, যেমন এখানে কোর্স পেজ আছে, কোর্স পেজে যদি যাই, এখানে দেখেন ইনি আবার কোর্সগুলোকে এভাবে সাজাইছে। এক সাইডে কি করছে? দাম রাখছে, পাশে কি করছে? ইনরোল কোর্স বা অ্যাড টু কার্ড এরকম অপশন রাখছে, উপরে একটা ইমেজ আছে না? তো আমরা কোনো একটা ইমেজ ডাউনলোড করে নিই, আমরা ইউজ করবো এটা। ঠিক আছে, আচ্ছা, এখানে কপিটা প্রোটেক্ট করে রাখছে, একটা এনাবল করে নিই। আচ্ছা, তাহলে আমরা এটা ইমেজের মধ্যেই সেভ হচ্ছে। ঠিক আছে, সেভ হলো। এটা হলো কি কোর্সের নাম না? আমরা এই কোর্সের নামটা নিলাম। তাহলে আমাদের এখানে ইমেজ আছে, এই ইমেজটা চেঞ্জ করে দিই, কী বলেন? ইমেজটা চেঞ্জ করে ইমেজ ফোল্ডারে আমরা যে নতুন ইমেজটা ডাউনলোড করলাম, এই যে ক্লড, এটা। এরপরে কি টাইটেল ছিল না? টাইটেলটা নেই। কোর্সে আমাদের কি প্যারাগ্রাফের দরকার নাই? প্যারাগ্রাফের দরকার আছে?
এই যে এইরকম আসছে না। এখন এইটাতে কি এনরোল বা একটু কার্ড দিয়ে রাখছে, আর এইটার পাশে কি দিয়ে রাখছে, প্রাইস দিয়ে রাখছে না। তাহলে আমরা ওইটুক জায়গায় এডিট করেই নিতে পারবো। এই যে এটা একটা ডিবের মধ্যে নিছে না বাটনটা, এখানে আমরা প্রাইস দিয়ে নিব, ঠিক আছে। বা এখানে প্রাইসটা যেহেতু স্ট্রংভাবে একটু উপস্থাপন করে, স্ট্রং ট্যাগ নিয়ে এখানেও দিতে পারি। ধরেন 2000 বিডিটি, ঠিক আছে, 2000 টাকা দাম। প্লাস দিই টেক্সট রোজ 50, প্রাইসটা দিয়ে দিই ফন্ট বোল্ড টেক্সট এলজি। ডিজাইন করে নেব। এগুলো প্রত্যেকটার মানে জানেন না। প্রথমটা কী নিলাম, কালার নিলাম, পরেরটা ফন্টটাকে বোল্ড করে দিলাম, তারপরেরটা কি টেক্সটের সাইজ বাড়াইলাম। এখন এই যে এরকম পাশাপাশি আসছে, কিন্তু আমাদের দুই পাশে দরকার না। আচ্ছা, দুই পাশে দরকার। এখানে জাস্টিফাই ইন্ড করা আছে, তাহলে কি করতে হবে আমাদের, জাস্টিফাই ভিডিও ইন করলে দুই পাশে চলে যাবে। এই যে দুই পাশে আসছে না। এখন এই যে রিড মোড বাটন যেটা আছে, আমরা এটা একটু এডিট করে কি করে দেবো, ইনরোল নাও বা অ্যাড টু কার্ট, ঠিক আছে, ইনরোল নাও এরকম কিছু দিলাম, ঠিক আছে। যে আমার হয়ে গেল, আমার একটা কার্ড ডিজাইন হয়ে গেছে। এইটাই এখন কপি করে সবগুলাতে কী করব, বসাই দিব। এটা সহজ বুদ্ধি কি, আগের যেগুলো বাড়তিগুলো আছে এগুলো কী করে দেবো আমি, এইখান থেকে একবারে শেষ পর্যন্ত যতগুলো আছে সব ডিলিট করে দিব। আচ্ছা, ওইখান থেকে ধরে এই যে সেকশন এইখান পর্যন্ত সবই করে দিলাম, ডিলিট করে দিলাম। দিয়ে আমরা কী করবো, এটা যেহেতু আমাদের এটা ফাইনাল হয়ে গেছে, এটা কী করবো, 2 3 4 5 6, আপনি যদি আরও দিতে চান 12টা 13টা 14টা যা খুশি দিবেন। তাহলে কি কিছু কোর্স হয়ে গেল না। এখন শুধু যদি প্রত্যেকটা ইমেজ আলাদা করে দেন আরও সুন্দর দেখা যাবে, বুঝতে পারছেন। তাহলে আমাদের কি অ্যাবাউট পেজ হয়েছে, তারপরে ব্লগ পেজ হইলো, তারপরে কোর্সেস পেজ হইলো, গ্যালারি পেজও তাই। আমি যদি এখানে যাই, এখানে গিয়ে কম্পোনেন্টে ক্লিক করে আবার গ্যালারি সার্চ করি, এখানে যদি একটু খুঁজি অথবা গ্যালারি লিখে সার্চ করলেও হবে, এখানে গ্যালারি পাওয়া যাবে। এই যে এখানে হোভার গ্যালারি নামে একটা আছে, 3D কার্ড আছে। আমরা হোভার গ্যালারিটা দেখি এটা কেমন ডিজাইন করাই আছে। আচ্ছা, মাউস চেঞ্জ করলে এটা একটু ইমেজটা চেঞ্জ হচ্ছে, হোভারে করলেই চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমরা এই গ্যালারি নিব না, আমরা চাইলে গ্যালারি বানাইছি না কালকে, সেভাবেও বানাই দিতে পারি, ঠিক আছে। স্ট্যাক আছে। আচ্ছা, আমরা ওই যে 3Dটা দেখি, এটা কিসের, 3D হোভার কার্ডটা কিসের। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এগুলো এরকমই থাক। আমরা কি করব, গ্যালারি পেজ কোথায়, গ্যালারিটা বানাই দেবো, কতক্ষণ লাগবে, বেশিক্ষণ লাগবে না। এখানে আমার আবার কি নিতে হবে, মেইন নিতে হবে না। মেইন নিয়ে আমি কি করব, এখন থেকে এটার উপরে নিচে প্যাডিং দিয়ে নিব, ঠিক আছে। যেহেতু আমার ওটা লাগতেইছে সবসময়, এরপরে কী করবো, সেকশনে যেহেতু গ্যালারি, ধরেন আমি এবার কি করব, লার্জ ডিভাইসে 4টা করে রাখবো, মিডিয়ামে 3টা করে রাখবো, আর স্মলে 2টা করে রাখবো, ঠিক আছে, ইমেজ গ্যালারি। তাহলে সেভাবেই করি, নিলাম। তাহলে আমার এখানে আগে আমি গ্রিড দিয়ে নিতে গেলে কী করতে হবে, ক্লাস গ্রিড কলস 12 তো আমার দিতেই হবে, কারণ আমার রেসপন্সিভ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি করব, স্মল ডিভাইসে 2টা করে, মনে রাখবেন স্মল ডিভাইসে এবার 2টা করে দেখাবো। তাহলে কি করব, কল স্প্যান 6, এরপরে এমডির জন্য কল স্প্যান 4, আর এলজির জন্যে কল স্প্যান 3, ঠিক আছে। এটার ভিতর কী করবো, আমরা ইমেজ দিব আইএমজি, ঠিক আছে। ইমেজ নিয়ে আমরা একটা ইমেজ অ্যাড করে দিই, কোনো একটা ইমেজ। আচ্ছা, এইটা ইমেজ ইউজ করি, ঠিক আছে। এখন আমাদের এইটা কি করব, কপি করতেই থাকবো, আমার গ্যালারি শেষ। তার উপরে একটা টাইটেল দিয়ে দিব, ঠিক আছে। এখানে একটা উপরে টাইটেল দিয়ে দিব, সেকশনের মধ্যে, সেকশনের উপরে কী দিয়ে দিব, ইস1, ঠিক আছে না। এটা একটু ডিজাইন করে দিই, প্লাস টেক্সট ধরেন 2 এক্সেল, ফন্ট কি বোল্ড টেক্সট
সোজা না? এখন যদি আমি যাই গ্যালারিতে, আমরা গ্যাপ ইউজ করি নি না, তাহলে গ্যাপটা ইউজ করে দিই। গ্যাপটা কোথায় ইউজ করবো? যেখানে গ্রিড ফ্লেক্স ইউজ করি ওখানেও গ্যাপ হয়, বেশি না, 5-2। আচ্ছা, আমরা চাইলে কি করতে পারি, প্রত্যেকটা গ্যালারির রাউন্ডেড ধরেন এমডি করে দিলাম, একটু কর্নারটা একটু কোনটা বাঁকা হইলাম, অনেকগুলা নিছি, তার মধ্যে কোনটাকে যে দিলাম, প্রথমটাকে তো দিছি তাই না? আচ্ছা, রাউন্ডেড এমডি দিছি আমরা কোথায়? ইমেজে দিতে হবে, রাউন্ডেড এমডি শ্যাডো, শ্যাডো ডাবল এক্সেল দেই, বর্ডার ইউজ করবো এলজি। আচ্ছা, বাঁকা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আমাদের ইমেজটা কি করতে হবে, ইমেজের উইথটা 100% করে দিতে হবে। কেন? কারণ ডিভের মধ্যে যেহেতু আছে, ঠিক আছে, ডিভের মধ্যে আছে না, ডিভের মধ্যে না নিলে কিন্তু এটা করা লাগতো না। আচ্ছা, আমরা কি ভুল করছি কিছু দেখি, রাউন্ডেড এমডি, আচ্ছা এটা ফুল থাক, এটা কি গ্যালারি পেজই তো, রাউন্ডেড এক্সেল। আচ্ছা, কেন হচ্ছে না আমরা একটু দেখি, ইন্সপেক্ট করে দেখবো, ঠিক আছে। একটাকেই করছি তো, ওই একটা তো হওয়া উচিত, একটা কর্নারে কি হয়েছে? আচ্ছা, আমরা দেখি এখানে স্টাইলে আসছে কিনা, ইমেজ উইথ হাইট উইথ আসছে, বর্ডার বক্স সলিড, এখানে কোনো সিএসএসই আসে নাই, তার মানে আমাদের কোনো একটা কিছু ভুল হয়েছে। আমাদের কল স্প্যান, আচ্ছা এটা রাউন্ডেড এক্সেল, গ্রিড কলাম সব ঠিক আছে, রাউন্ডেড এক্সেল আসছে, বর্ডার রেডিয়াস এক্সেল। আচ্ছা, বর্ডারটা পড়ছে কিন্তু আমরা এই রাউন্ডেডটা দেখতে পাচ্ছি না। আমরা আরেকবার যাই, কোডে যাই, এটা হলো আমাদের ডিভ রাউন্ডেড এক্সেল, বোঝা যায় না কেন, রাউন্ডেড কি বানান ভুল করছি? বড় কিছু দিয়ে দেখি যে কাজ করে কিনা। সমস্যা নাই, ডিভের মধ্যে দিলেও হওয়ার কথা। আচ্ছা, ওভারফ্লো আছে নাকি, ভিউপোর্ট ইউজ তো আছে। আচ্ছা, ইমেজ ক্লাউড ওয়েবপি অল্টারনেট হচ্ছে, একটু করে হচ্ছে, বুঝতে একটু অসুবিধা আছে। এবার হয়েছে না? এবার হয়েছে তো, এতক্ষণ এমনি সমস্যা ছিল হয়তো। আচ্ছা, তা যাই হোক, এত কিছু আপনারা চাইলে দিবেন, আমি জাস্ট দেখাইলাম একটা, আপনি আগে করবেন, তারপর ইচ্ছা মতো ডিজাইনও করতে পারবেন, ওভার ইফেক্ট দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এই হলো ডিজাইন। আমাদের কয়টা পেজ ডিজাইন হলো তাহলে? হোম হয়েছে, অ্যাবাউট হয়েছে, ব্লগ হয়েছে, কোর্সেস হয়েছে, গ্যালারি হয়েছে, এখন খালি কন্ট্যাক্ট না, কন্ট্যাক্ট পেজ আমরা বানাইতে পারবো না? পারবেন কি না? এই যে দেখেন, আমরা যদি এখানে যাই, যে ইনপুট ফিল্ড, এখানে আরও সুন্দর সুন্দর ইনপুট ফিল্ড আছে, ঠিক আছে। আমরা যদি যাই, এই যে অ্যাকর্ডিয়ন, অ্যালার্ট, ওরা আছে, ব্রেড ক্রামস, ব্যাস, অ্যাভাটার,
ক্যারোজেল, চ্যাট বাবল, চেকবক্স, ডিপ, কাউন্টডাউন, কোলাপস, ডিভাইডার, টপ, ড্রয়ার, সাইডবার, ড্রপ ডাউন, ফুটার, ইন্ডিকেটর, টেক্সট ইনপুট। এই যে টেক্সট ইনপুট আছে, এখানে যাবো আমরা। এখানে সুন্দর সুন্দর টেক্সট ইনপুট আছে, আবার এই যে আইকন দেওয়া আছে, বিভিন্ন লেখালেখি দেওয়া আছে, এটার ভিতর আবার আইকন দেওয়া আছে। এই জিনিসগুলো দিতে গেলে আমরা এখান থেকে জাস্ট ডিজাইন কপি করলেই হবে। আচ্ছা, আমরা নিব হইলো ধরেন এই ডিজাইনটা নেই, উপরে কী থাকবে, একটা টাইটেল থাকবে, তাহলে আমরা কি HTML গিয়ে এটা কপি করে নিতে পারি। আচ্ছা, নিয়ে কোথায় যাবো, এই কন্ট্যাক্টে, ঠিক আছে। এখানে আবার কি করব, মেইন সেকশন নিব, নিয়ে এটার কী করব, প্যাডিংগুলো দিয়ে দিব, ঠিক আছে। এর মধ্যে সেকশন নিয়ে আমরা কি করতে গিয়ে, যেহেতু ফর্ম নিব একটা, কি লগে ফর্মের আমরা দুইটা সেকশন করতে পারি। এক সেকশন হলো ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, এগুলো দিয়ে রাখলাম। আর এক পাশে কী রাখতে পারি, ফর্ম রাখতে পারি, এটাও করতে পারি, অথবা শুধু ফর্মটাই রাখতে পারি, তারপরেও সমস্যা নেই। তাহলে আমরা ফর্ম নিই, যেহেতু সময় কম। ফর্ম নিয়ে কী করবো আমরা, এই যে এটা দিয়ে দিলাম, কপি করে আনলাম না। আমরা যদি যাই, এই যে আসছে না, নামের জায়গায় আসছে, তাহলে আমরা এইভাবে কী করব, এটা কপি করে নিব। আবার নাম থাকবে, এরপরে কি থাকবে, ফোন এখানে লিখে দেবো ফোন। আমার টাইপ কোথায়, ইনপুট টাইপটা কোথায়, ইনপুট টাইপ টেক্সট আছে না, ফোন করে দিলাম। এরপরে কি করে দেবো, আর একটা নেবো ইমেইল। এগুলো না লিখলেও চলবে, তবে লিখে দিই। ইমেইলের জন্য টাইটেল হবে ইমেইল, আর টাইপ হবে ইমেইল। প্লেস হোল্ডারও আছে না, তাহলে প্লেস হোল্ডার এখানে নাম আছে, ওটার নাম উপরে নাম আছে, এটা ফোন হবে, ফোন। আর এইটার প্লেস হোল্ডার কী হবে, ইমেইল দিলাম। আর একটা কী দিতে হবে, টেক্সট এরিয়া দিতে হবে না। টেক্সট এরিয়ার কথা আমরা জানি না, আমরা দেখি এখানে টেক্সট এরিয়া আছে নাকি, সার্চ করি, যে টেক্সট এরিয়া আছে, টেক্সট এরিয়াতে গেলাম, যে অনেক টেক্সট এরিয়া ডিজাইন করা আছে, ঠিক আছে। তার মধ্যে আমরা নিব কোনটা, যেটার উপরে টাইটেল দেওয়া আছে। এই কোনটা দেওয়া যায়, আচ্ছা এটা গেল, আমরা এটা নিয়ে নিচেরটা বাদ দিয়ে দিব, তাহলে ওইটার মতো হয়ে যাচ্ছে না। আচ্ছা, এটা নিলাম, নিয়ে এটা এখানে পেস্ট করে দিই। আচ্ছা, আমার নিচের অপশনটা লাগবে না, টেক্সট এরিয়া এখানে লিখে দেবো কি, ইয়োর মেসেজ, ঠিক আছে, দিলাম। তাহলে আমার কি ফর্মটা তৈরি হইল না। আচ্ছা, ওই প্লেস হোল্ডারেও কি বায়ো লেখা আছে, আমরা কি লিখে দেবো, রাইট ইয়োর, লিখে দিলাম। তাহলে এখন কী হলো, রাইট ইয়োর মেসেজ। আমরা উপরে লিখে দিই কন্ট্যাক্ট ফর্ম, উপরে একটা টাইটেল দিয়ে দিই, সেকশনের এখানে কী দিয়ে দিব, টাইটেল, কন্ট্যাক্ট আস, ঠিক আছে। এটা কি ডিজাইন দিয়ে দিব, ডিজাইন কী দেবো, টেক্সটের একটা সাইজ দেই, ফন্টটা বোল্ড করে দিই, টেক্সটটাকে কী করে দেবো, সেন্টারে করে দিই, দিলাম। এরপরে কি উপরে নিচে একটু ফাঁকা দিয়ে নিই, P1 ধরেন 4 বা PY4 দিয়ে দিলাম। আচ্ছা, ফর্মের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি না, বিজি প্রাইমারি দিলাম, দিয়ে এটার আবার প্যাডিং দিতে পারি, বিজি প্রাইমারি দিলাম, কিন্তু ফর্মটা লাগে থাকবে কি, ব্যাকগ্রাউন্ডের সাথে লাগে থাকবে না, এই জন্য কি একটা প্যাডিং দিয়ে 5 প্যাডিং দিয়ে দিলাম, ঠিক আছে। জি, বাইরে লিখছি, ক্লাসের ভিতরে লিখতে হবে আমাদের, ঠিক আছে। এই যে আমাদের ফর্ম হয়ে গেছে। টাইটেলের ফর্মের টাইটেলগুলোর কালারগুলো কি আমাদের দিতে হবে, লেভেল ক্লাস এখানে হোয়াইট, টেক্সট হোয়াইট করে দিলাম,
এরপরে এটা টেক্সট হোয়াইট করে দিব, এরপরে এটার টেক্সট হোয়াইট করে দিব। এইখানে টেক্সট হোয়াইট। আচ্ছা আমরা যদি যাই, হয়েছে না, হোয়াইট হয়েছে না? আচ্ছা এখন আমাদের যে ফর্মের ফিল্ডগুলো এক সাইডে গিয়ে আছে, সম্ভবত এগুলোর ওয়েটটা আমরা কপি করে জানছি, এটা ফিক্স করা আছে হাইট 24, উইথে আছে কি ফিল্ড সেট দিচ্ছি, উইথ দেওয়া নাই। আমরা কি করতে পারি, এটা উইথ ফুল করে দিয়ে দেখি কি হয়। ফুল হচ্ছে না, তাহলে আমরা ইনপুট যে ক্লাস আছে এটার মধ্যে ফুল মেরে দিলাম, এই যে হয়ে গেছে না? তাহলে এগুলা আমাদের ইনপুট যেখানে যেখানে আছে ওখানে আমরা কী করবো, উইথটা ফুল করে দিই যাতে করে পুরোটাই থাকে। ঠিক আছে, ক্লাস কোথায়, এই যে ক্লাস। এবং এইটা খেয়াল রাখতে হবে ক্লাসের মধ্যেই ক্লাসগুলো লিখবো। এই যে ক্লাসের মধ্যে, যেমন আমি বাইরে লিখছিলাম, এই আইডির ভিতরে লিখলে হবে না, ইমেলের ভিতরে টাইপের ভিতরে লিখলে এগুলো তো কিন্তু হবে না। আপনাকে লিখতে হবে কোথায়, ক্লাসের ভিতরেই লিখতে হবে। ঠিক আছে, আবার এটারও কী করে দিব, টেক্সট এরিয়া প্লেস হোল্ডার, এই যে ক্লাস এখানে আছে, এখানে আমরা কী করে দেবো, ফুল করে দিব। তাহলে আমাদের কি পুরোটাই এই যে বড়ো হয়ে গেল না? এখন আমরা প্যাডিংটা আর একটু বেশি করে দিই, একটু কম হয়ে গেছে। প্যাডিং আমরা কত দিচ্ছিলাম, 5, 10 করে দেই। হ্যাঁ একটু বেশি হইলো না? আমরা কি করতে পারি, এই যে বাইরে যে ব্যাকগ্রাউন্ড কালার দিছি না, এটাও একটু ভাঁজ করে নিতে পারবো না? ভাঁজ করে নিতে গেলে কী করবো, সেকশনে ব্যাকগ্রাউন্ড কালার দিছি কোনটাতে, ফর্মে দিছি না? তাহলে এখানে রাউন্ডেড মারবো, রাউন্ডেড 2 এক্সেল দিলাম, বাকি নাই, ভুল করছি। আচ্ছা এখানে ডাবল কোটেশনটা চলে গেছে, এগুলো মিস করলে হবে না, যে এখন হয়েছে রাউন্ড। এখন আমরা চাইলে কী করতে পারবো, এটা অনেক বড় দেখা যাচ্ছে, এটা ছোটো করে মাঝখানে প্লেস করতে চাইলে পারবো না? তাহলে ছোটো করতে চাইলে আমার কি পুরো ফর্মের উইথ যেটা আছে এটা কী করে দেবো, ধরেন এইটা পুরো ফর্ম না, এই যে ফর্ম ট্যাগের মধ্যে কিন্তু লিখতেছি, এটার উইথটা করে দিলাম হাফ, মানে যতখানি দেখা যাচ্ছে তার অর্ধেক যেন হয়। এই যে হাফ হয়েছে না? কিন্তু আসছে কি এক সাইডে, আমরা এটাকে মাঝখানে যদি নিয়ে যেতে চাই কী করবো বলেন? হ্যাঁ কী করবো, আইটেম সেন্টার খালি করলে হবে, আগে ফ্লেক্স করতে হবে না? হ্যাঁ তাহলে আমরা কী করবো, সেকশনে গিয়ে ক্লাস দিয়ে ফ্লেক্স করলে গেলে পাশাপাশি হয়ে যাচ্ছে, কিন্তু তাহলে আমার আবার উপর নিচ করতে হবে না? তাহলে কী করে দেবো, ফ্লেক্স কল, এরপরে মাঝখানে আনবো, এর জন্য কী দিব, হ্যাঁ আইটেম সেন্টার এই জন্যই দিব যে কারণ আমরা কি উল্টাই দিছি, এটাকে দিলাম আইটেম সেন্টার, তাহলে কি আমার একটা বাটন হয়েছে। কিন্তু আসল জিনিস আমরা মেসেজটা যে সেন্ড করবে এটার জন্য একটা বাটন লাগবে না? এই বাটন আমরা দিই নাই। এই বাটনের জন্য কি আমরা এখানে আবার কি করব, বাটন টাইপ হবে কি সাবমিট। ঠিক আছে, লিখে দেবো সেন্ড। এখন বাটনের ডিজাইন আমরা দিই ক্লাস বিটিএন সেকেন্ডারি দিয়ে দিই, যেহেতু কালারটা কি দিছি, ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে প্রাইমারি, এই জন্য বাটনটা একটু সেকেন্ডারি করে দিলাম। আমরা চাইলে এই বাটনে একটা আইকন দিতে পারি না? কেমন আইকন দেয়, ট্যাবলারে যাব, আচ্ছা এখানে আমরা পেপার ফ্লাই একটা খুঁজি, পেপার ফ্লাই নাই, প্লেন খুঁজি, তাহলে প্লেনের মতো যাবে আর কি। এই যে এটা পেপার ফ্লাই না, এটাই হয়। আমাদের প্রথমে কি করতে হবে, যাইতে হবে কোথায়, ওয়েব ফ্রন্টে। এরপরে কি এই লিঙ্কটা কপি করে নিয়ে আমরা কোথায় বসাবো, হেডে বসাবো, যেখানে আমরা এক্সটার্নাল সিএসএস লিঙ্ক করতাম। ঠিক আছে, এই যে বসাইলাম। এরপরে আমার কাজ কি, এই যে এটা ক্লিক করে কপি করে নেওয়া, নিয়ে আমরা যেখানে আইকনটা বসাইতে চাই ওইটা ওইখানে দিয়ে দিব। আমরা যে এইখানে বসাইতে চাই না আইকনটা দিয়ে দিলাম। এখন যদি আমরা যাই আমাদের ডিজাইনে, এই যে একটা আইকন হয়েছে না, এটা পারবেন না? খুব কি কঠিন আমাদের, এই যে 2 ঘন্টা সময় না আপনাদের বুঝাইলাম, পুরো ওয়েবসাইট কি কমপ্লিট হলো না?
এখন এটা আপনার গিটে তুলে দিই, দিয়ে আপনাদের লিঙ্কটা দিয়ে দিই। বেশ বেশ কেন হয়ে গেল, সিস্টেম কি নষ্ট হয়ে গেল? আচ্ছা